उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर से एक बेहद चौंकाने वाला मामला सामने आया है, जहां टैक्सी स्टैंड पर ड्राइवरों की सतर्कता से संदिग्ध हालात में ले जाई जा रही कई किलो चांदी बरामद की गई। जानकारी के मुताबिक शनिवार को एक व्यक्ति इस्लामपुर टैक्सी स्टैंड पर डालकोला जाने के लिए गाड़ी किराए पर लेने पहुंचा। ड्राइवर ने जो किराया बताया वो बिना किसी मोल भाव के तुरंत तैयार हो गया। उसके हाथ में एक छोटा बैग था और उसका व्यवहार भी कुछ संदिग्ध लग रहा था। इसी वजह से टैक्सी स्टैंड के ड्राइवरों को उस पर शक हुआ। संदेह होने पर ड्राइवर ने उससे बैग खोलकर दिखाने को कहा। जैसे ही बैग खोला गया, उसके अंदर कई किलो चांदी देखकर सभी हैरान रह गए। उसके बाद ड्राइवरों ने तुरंत पास में मौजूद ट्रैफिक पुलिस और इस्लामपुर थाने को सूचना दी। सूचना मिलते ही पुलिस मौके पर पहुंची और संदिग्ध व्यक्ति को हिरासत में लेकर चांदी से भरा बैग जब्त कर थाने ले गई। प्रारंभिक पूछताछ में आरोपी ने पुलिस को बताया कि एक अज्ञात महिला ने उसे 5,000 देने का वादा किया और बैग को डालकोला पहुंचाने की जिम्मेदारी सौंपी थी। इसके अनुसार बैग में करीब 2.5 से 3 किलोग्राम चांदी थी। फिलहाल पुलिस इस बात की जांच कर रही है कि बरामद चांदी किसकी है, इसे कहां से लाया गया था और क्या इस पूरे मामले के पीछे किसी तस्करी गिरोह या संगठित अपराध का हाथ है। मामले की जांच जारी है। কোথায় যাচ্ছিলেন আপনি? কি মাল নিয়ে যাচ্ছিলেন? হ্যাঁ, ব্যাগ সুদ্ধা দিল আমাকে। কে দিল? একটা মহিলা বললো যে পৌঁছাই দিবি, 5,000 টাকা দিব। একটা মহিলা কোথায় থেকে দিল? ইসলামপুরে? কোথায় নিয়ে যেতে বলছিল? কোথায় নিয়ে যেতে বলছিল? কোথায় নিয়ে যেতে বলছিল? ডালখোলা। এখন কি দেখলেন ব্যাগে কি আছে? চান্দি আছে। চাঁদি কতগুলো? হবে তো 2.5 3 কিলো। আপনাকে কে ধরেছে এখানে? পাবলিক ধরছে? এখানে কি জন্য আর কি ভিড় হয়েছে? আমরা কিছুক্ষণ আগে ওখানে বসেছিলাম, তো ছেলেটা আসলো। ছেলেটা এসে বললো যে দাদা ডালখোলা যাব, কত টাকা ভাড়া পড়বে? তা আমরা বললাম ছোটো গাড়ি ভাড়া 2300 টাকা ভাড়া পড়বে। তো সে বললো যে একবারে রাজি হয়ে গেলো। তো আমি জিজ্ঞাসা করলাম যে এত তাড়াহুড়া কিসের? বলে আমার মা মারা গেছে। তো আমরা রীতিমতো একটা ছোটো গাড়ি, যেহেতু ভাড়া, ছোটো গাড়িটাকে ডেকে দিলাম। তো এবার আমাদের সবার একটা সন্দেহ হলো যে এখান থেকে 60 কিলোমিটার ভাড়া, আমরা তো 2300 টাকা ভাড়া চাই, 2,000 টাকা মোটামুটি রেট আছে, 2,000-এর মধ্যে চলে যায় ডালখোলা। যে একবারে রাজি হয়ে গেল। তো এবার ওর কাছে একটা ব্যাগ ছিল। তো আমরা রীতিমতো কী করি, কেউ অজানা ব্যক্তি আসলে পরে আমরা ব্যাগটা চেক করি, দাদা ব্যাগটা দেখান কি আছে না আছে, যেহেতু আজকাল দিনমাল ভালো না। তো এবার বলছে যে না, আমার কাছে পয়সা আছে, আমি ভাড়া দিব। বললাম ভাড়ার কথা না, আপনি ব্যাগটা দেখান। এবার যখন সে ব্যাগটা খুলেছে, ব্যাগটা খোলার পরে আমরা দেখে ব্যাগের মধ্যে প্রচুর পরিমাণে রূপো রয়েছে। এখন সেটা জানি না কতটা রয়েছে না রয়েছে, কিন্তু অনেক রয়েছে। তো সেটা জানার পরে আমরা তাকে জিজ্ঞাসা করছি। সে বলছে যে প্রথমে বলছে যে মা মারা গেছে, তারপরে বলছে যে না, এটা আমাকে ডেলিভারি করার জন্য দিয়েছে। এবং সে নেশা হয়ে করে আছে। তো অতি সত্ত্বর আমাদের পাশে হলো আমাদের ট্রাফিক যিনি ছিলেন বাপিদা, ওনাকেও ডাকা হলো, প্লাস আমরা থানায় গিয়েছিলাম, থানা থেকে বলে আসলাম, সেখান থেকে অফিসার এসছে। তো এটা এখন অফিসার নিয়ে এসেছে। কত কেজি সোনা রূপা হতে পারে? এখন আনুমানিক কিছু না হলো 1.5 কিলো 2 কিলোর মতন, 2 কিলোর উপরেই সোনা রয়েছে, 3 কেজি কাছাকাছি। কোথায়কার ছেলে, কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছিল কিছু জানা সে গেছে? তো জানি না কোথা থেকে। ও বললো যে ডালখোলা যাবে, কিন্তু এখন বললো যে ওর বাড়ি রায়গঞ্জে। ইসলামপুর থেকে ডালখোলা যাওয়ার জন্য? ইসলামপুর থেকে ডালখোলা যাওয়ার জন্য গাড়ি ভাড়া করতে এসেছিল। ছেলেটা কি নেশা করে রয়েছে? হ্যাঁ, প্রচন্ড নেশা করে রয়েছে। নামটা কিছু জানা গেল? না, নামটা কিছু জানা যায়নি।